কেন বাবা হঠাৎ এই প্রশ্নটা করছো? না তোমার বাড়িতে পরপর দুদিন এলাম সেই জন্যে? মা ডেকেছে তাই এসেছি, নাহলে আসতাম না। এই তুই 1000 বার আসবি, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আসবি। ওকে আমি ডেকেছি আমার নতুন বইয়ের গয়নাগুলো পালিশ করার জন্য। আচ্ছা অঙ্কিতা, তুমি কি এই দায়িত্বটা নিতে পারবে? এই বাড়ির থেকে একটা নোয়া বাঁধানো দিতে হবে, সেটা আমি দেব। তুমি একটু ভালো দেখে ডিজাইন দেখে ওটা একটু বেছে নিয়ে এসো দেখিনি। বুয়া অবশ্য টাকা দেবে বলেছে, আমি আর কোথায় পাবো? তা বিয়ের দিন তারিখ কবে? তোমার কি দরকার? তুমি তো এই বিয়েতে নেই কো। তবু এই বাড়িতেই যখন হচ্ছে তখন তো তারিখটা জানতে দোষ নেই। কবে তারিখটা? এ মাসের শেষের দিকে। নিয়ে এসছো? একটা প্লেটে করে বুনিকে দাও। বাবা, বলছিলাম যে আপনার জলখাবারটা তাহলে এখানেই দিয়ে দিই, নিচে যখন এসে গেছেন তখন টেবিলে বসে খেয়ে নিন। বলছিলাম কি বৌমা, আমরা একটু বেরিয়ে আসতে পারি না? হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো বাবু। 5 জন লোক আসবে, 5 রকম কথা বলবে, দরকার নেই। বৌমা একটু ঘুরে আসাই ভালো বাবু। না বাবা, আমি এখন কোথাও যেতে পারবো না। প্রথমত আমার নতুন চাকরি, আমি এখন ছুটি পাবো না। আর দ্বিতীয়ত যে অনুষ্ঠানটার জন্য আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলা হচ্ছে, সেই অনুষ্ঠানটাতে আমি থাকতে চাই। আশ্চর্য মানুষ তো তুমি বৌদি। এই বিয়েটা তুমি এই বাড়িতে থেকে নিজে চোখে দেখবে, কি লাভ তোমার? আমার লাভ ক্ষতির কথা অনেকদিন আগেই ভুলে গেছি বলি, ওটা নিয়ে আর কথা বলে লাভ নেই, বাদ দাও। আর এই ছেলে মেয়েদের সামনে এগুলো তুমি মিষ্টি খাও। আমাকে গয়না দেখাতে দোষ কি বুনি? জিনিসপত্র কিন্তু তো কোনো দোষ নেই। সে তো জাম্বো চাইছে তাই। দেখো, যেটা হবেই সেটাকে তো আর আড়াল করে লাভ নেই। পৃথিবীতে অনেকেরই ডিভোর্স হয়, অনেকের মা বাবারই ডিভোর্স হয়। শুধু তাই না, অনেকের মায়েরাও রিম্যারি করে, অনেকের বাবারাও রিম্যারি করে। আমাদের বাড়িতেও সেটাই হচ্ছে। এখন এটা যখন হবেই সেটাকে তো মেনে নেওয়াই ভালো, তাই না? হ্যাঁ, হয়তো আমাদের বাড়িতে একটু লেটে হচ্ছে পুরো ব্যাপারটা, বাট হচ্ছে তো। আর জীবনে তো সব কিছুই মেনে নিতে হয়, তাই না? ঠিকই বলেছিস জাম্বো, জীবনে অনেক কিছুই অনেক সময় মেনে নিতে হয়। ঈশ্বর না করুন তোর জীবনেও এমন কিছু ঘটুক যাতে না মেনে নেবার মতন কিছু তোকে মেনে নিতে হয়। সেদিন যদি তুই সেটা মেনে নিতে পারিস না, আমি কিন্তু সত্যি খুব খুশি হব। তুমি ওকে সাপ সাপান্তর করছো নাকি? আমি ওকে 10 মাস 10 দিন পেটে ধরেছি মা। আমি ওকে জন্ম দিয়েছি, আমি ওকে বড় করেছি। আমি ওকে যেরকম ভালোবাসতে পারি সেরকম সাপ সাপান্তরও করতে পারি। তবে আমি যদি ওকে সাপ সাপান্তর করি না, আশীর্বাদটাও কিন্তু আমিই করব। আমাদের ছেলে মায়ের কথা আপনি দয়া করে ভাববেন না। আপনি আপনার ছেলের বিয়ে নিয়ে চিন্তা করুন। আর হ্যাঁ, একটা কথা বলছিলাম যে আপনি কিন্তু আমার জন্য লোকজন বলতে একদম ইতস্তত করবেন না। আপনার প্রাণে যা চায় আপনি সেটাই করবেন। সেই উপায় তো নেই না, আমার ছেলেই তো বাদ সাধছে। বুয়ার সঙ্গে আমার কালকে কথা হয়েছে। বুয়া বলেছে তুমি করছো করো, কিন্তু অল্প করে অনুষ্ঠান করবে। কিন্তু জুন বলেছে তার আপিসের সব বন্ধুদের বলতে হবে, কজনই বা আছে। আর তাছাড়া ওর আত্মীয় স্বজন আছে, তাদের বলতে হবে। আর আমি ভাবছি তো পাড়ার প্রতিবেশীকে তো আর বাদ দেওয়া যাবে না, তাদের তো না বলে থাকতে পারবো না, তাদের তো বলতেই হবে বাপু। তাহলে আর বাদ গেল কে?
সবাইকে বলে দিন। আপনাদের আত্মীয় স্বজন, হ্যাঁ, তার মধ্যে হয়তো কেউ একটু একটু কথা আপনাকে শোনালেও শোনাতে পারে। তা উল্টে আপনিও চার কথা শুনিয়ে দেবেন। এই ব্যাপারে তো আপনার জুড়ি মেলা সত্যিই ভার। বাবা, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আপনি খেয়ে নেবেন, আসুন। হ্যাঁ, আজ তোমাকে একটা কথা আমি খোলাখুলি বলছি, তুমি শুনে রাখো। এখানে তো অঙ্কিতা আছে, জাম্বু আছে, তোমার মেয়ে আছে, সকলের সামনেই বলছি যে আগুন নিয়ে তুমি খেলা করছো না, ওই আগুনেই তুমি একদিন ছারকার হয়ে যাবে। কি বলছো? তুমি আমাকে অভিশাপ দিচ্ছ? না না, অভিশাপ দিচ্ছি না, অভিশাপ দিচ্ছি না, যেটা ঘটবে সেই কথাটাই বলছি। দেখো, তুমি ওই যে কাল সাপ জুটিয়ে এনেছো না, ওই কাল সাপ তোমাকে একদিন এমন ছোবল মারবে, সেই ছোবলে তোমার সর্বাঙ্গ নীল হয়ে যাবে। আর তোমার সাথে যারা ওর সঙ্গে হাত মিলিয়েছে তারা এই ছোবল খাবে, তাদেরও বিষের জ্বালা সহ্য করতে হবে। প্লিজ বাবা, জুন এখন অসুস্থ, এখনো কিন্তু ও এই বাড়িতেই রয়েছে, আর যে কোনো মুহূর্তে ও চলে আসতে পারে। প্লিজ তুমি এমন কথা বলো না যাতে। Shut up! Shut up! আমি কি বলবো না বলবো তুমি আমায় শিখিয়ে দেবে? আমার মুখের কথা আমাকে বলতে দাও। বাবা, বাবা কেন শুধু শুধু উত্তেজিত হচ্ছেন বলুন তো? এই জন্য না আমি আপনাকে নিচে আসতে বারণ করি। আপনি বসুন, আমি আপনার খাবারটা দিই। সকালবেলা একটু শান্তি নেই, হ্যাঁ? মেয়েকে ডেকে পাঠিয়েছে, গয়না করতে যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি বসুন, আমি আপনার খাবারটা নিয়ে আসছি। দাদু ভাই, অ্যাকচুয়ালি গয়না তো সেভাবে বানানো হচ্ছে না, শুধুমাত্র একটা গয়নাই বানানো হচ্ছে, বাকি তো সব পলিশ করা হচ্ছে। বাবা তো অ্যাকচুয়ালি সেভাবে বিয়ে করতে রাজি হচ্ছে না, তাই জন্য গয়না বানানোর কোনো কোয়েশ্চেন উঠছে না। দাদু ভাই, সব মেয়েদেরই তো একটা এক্সপেকটেশন থাকে না। কিসের পালিশ? আরে কোন গয়না পালিশ হচ্ছে? দেখো, মা তো এই গয়নাগুলো নিজের থেকে সারেন্ডার করেছে, দিয়ে দিয়েছে। তাহলে পলিশ করাতে অসুবিধা কোথায়? না মানে কেউ না কেউ তো এই গয়নাগুলো পরবে। আমরা কিন্তু এই গয়নাগুলো বৌদির থেকে নিইনি বাবা, চাইও নি। তুমি প্লিজ এগুলো নিয়ে আর জটিলতা তৈরি করো না। বৌদিকে জিজ্ঞেস করো, বৌদি এগুলো নিজের থেকেই দিয়েছে মাকে। কতটা মূর্খ তোরা! দেখ, তোর বৌদির এই গয়নাগুলো তো স্ত্রীধন, এগুলো যদি ও ডিমান্ড করে বসে তাহলে কিন্তু তোদের হাতে হাতকড়া পড়বে। সেই গয়না তোরা পালিশ করতে যাচ্ছিস, পালিশ করে এনে ওই মেয়েটার গলায় পরাবি। বাহ বাহ, আসলে তোদের বৌদিকে না তোরা ঠিক চিনতে পারলি না। অনেক উচ্চমার্গের মানুষ, এত কাছে পেয়ে তোরা কেউ চিনতে পারলি না। তোরা ওর পায়ের নখের ঝুঁকি নোস। থাক না বাবা, এইসব কথাগুলো কেন আমার সামনে বলছেন? আপনি কথাগুলো আমার সামনে বললে আমার ভীষণ অস্বস্তি হয়। আপনি না খেলে আমি বেরোতে পারছি না, আমার কিন্তু স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আগেরবার আমি আমার নিজের দোষে চাকরিটা হারিয়েছি, আমি চাই না আবার সেরকম কিছু হোক। না না বৌমা, আমি ঠিক সময় মতো খেয়ে নেবো, তুমি চিন্তা করো না। তুমি তাড়াতাড়ি খেয়ে এখন বেরো তো। ইউ শুড বি ডিসিপ্লিন। আর দেখো, এখানে যেসব ঘটলো টটলো না, ভুলে যাও, তার কিচ্ছু মনে রেখো না। মনে রাখার তো দরকার নেই। তাহলে দেখবে তোর মনটা একদম পরিষ্কার থাকবে, তুমি অনেক বেশি শান্তি পাবে। হ্যাঁ, যাও যাও, রেডি হও, রেডি হও, যাও। আমি শান্তি পেয়েছি বাবা, এই মিথ্যে বন্ধন থেকে মুক্তি পেয়ে আমি সত্যিই খুব শান্তি পেয়েছি। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না,
কিন্তু এই কথাটা আমি বিশ্বাস করি। ইনভিটেশনের কার্ডগুলো এখানে রেখে গেলাম। তুই আমাকে ইনভাইট করছিস? অনেকেই করেছি, তোকেও করলাম, ইচ্ছে হলে আসিস। অনেককে ইনভাইট করেছিস বলে আমাকে ইনভাইট করছিস তুই? সেটা তুই যা ভাববি। আমার দেখার কি আছে? তুই যেভাবে বলবি। এই যে বললি যে অনেককে ইনভাইট করছিস বলে আমাকেও ইনভাইট করলি, হ্যাঁ ইচ্ছে হলে আসিস, বললাম তো। তার মানে তুই চাস না আমি যাই? আমার ইচ্ছের কি দাম আছে বল? আমি তো অনেক কিছু চেয়েছিলাম, আমার ইচ্ছের কোনো দাম তো আমি পাইনি, কোনো মূল্যই পাইনি। ঠিক আছে, যাব না। হ্যাঁ তুই আসবি না সেটাও আমি জানি। তাহলে কার্ডটা দিতে এসেছিস কেন? আমি কার্ডটা তোকে দিতে আসিনি, সংকল্পকে দিতে এসেছিলাম। তাহলে বলে গেলি কেন যে কার্ডটা রেখে যাচ্ছি? একই বাড়িতে আসছি তো, সংকল্পকে ইনভাইট করবো, তোকে করবো না সেটা তো হতে পারে না। আমার ভদ্রতা বোধে ভালো সেটা করছিস।